তারপর কই নতুন খেলা হলো এটা বুদ্ধি করে বাইর করতে হবো। ছোটবেলা কি হতে যাচ্ছিলাম সেটা বাইর করে তারপর খেলা বাইর করতে হবো। ওকে, তাহলে আমার খাওয়া শেষ। এই দুধ, কলা আর রুটি এগুলো কে খাবে? আমি। মনে থাকবো। ওকে ওকে। গুড। খুব সুন্দর দাঁড়িয়ে তো। ঠিক আছে, কিন্তু বাড়ির কাজ মানে অঙ্ক, ইংরেজি, হাতের লেখা কিছু বলছি না, সব করে রেখে শিওর? গেলাম আমি। হ্যাঁ, দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো রফিক। হ্যাঁ, কি বললে তুমি? না না, কি বললে তুমি আবার বলো। গাড়িকে ফরমালিন খাওয়াও, এত বারবার গাড়ি নষ্ট হবে কেন? এখান থেকে এখানে আসতে তোমার 1 ঘন্টা লাগছে। আমি দাঁড়িয়ে আছি। আর ভাই, গাড়ি কি ফরমালিন আসলে ড্রাইভারকে খাওয়ানো, মানে এরা যে কোন মানসিকতার মানুষ আপনি চিন্তা করতে পারছেন। আমি ইকবাল। আমি গুলশান দিয়ে যাচ্ছি। আমি গুলশানেই যাবো। থ্যাংক ইউ। সরি, আমি গাড়িতে উঠেই বই খুলে বসলাম। প্রকার ব্যাড হ্যাবিটই বলতে পারেন। অবশ্যই এখন তো বইপত্র মানুষের একটু কমই পড়ে, কিন্তু আমার অভ্যাসটা হয়ে গেছে। মানুষ এখন ট্যাব, ল্যাপটপ এসবের মধ্যে আছে। আপনি ব্যাকডেটেড বলতে পারেন আমাকে। কি বই এটা? দেখি তো। এটা একটা এনসাইক্লোপিডিয়া, খুব কাজের বই। আমার মনে হয় যে কোনো লোকের বাড়িতে এরকম একটা বই থাকা উচিত। আমি অবশ্য অনেক কম দামে পেয়ে গেছি। দামটা অনেক, $112। আমার পরিচিত একটা লোক আছে, ওর মাধ্যমে পেয়ে গেলাম মাত্র 1500 টাকায়। চমৎকার। সত্যিটা বলতে আমিও আসলে আরো ব্যাকডেটেড। আমার ঘরের কোনটা বই নেই। আচ্ছা, না নাই থাকতে পারে, কিন্তু থাকা উচিত। যদি মনে করেন আপনার কপিটা আমাকে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু একটা শর্তে। কি বলেন তো? আই উইল পে ফর দিস। একদম দরকার না। আসলে ভ্যালুয়েবল কোনো জিনিস ফ্রি নিলে আসলে ভ্যালুলেস হয়ে যায়। বাহ, আপনি তো বেশ ভ্যালুয়েবল কথাবার্তা বলেন, ভালো লাগলো। বুথ থেকে তুললেন? জি। তাহলে গাড়িটা এই পাম্প থেকে রাখতে বলুন। স্যার, আপনি গুলশান যাবেন না? না, যাবো না, গুলশানের কাজটা এখানে হয়ে গেছে। মানে আমি দোকানে আসবো। বাই। হ্যাঁ, ভালোই। আপনার দেখে আমার যেটা মনে হচ্ছে আপনি একটা স্মার্ট ছেলে, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? আপনি যতক্ষণ বোবা ততক্ষণ স্মার্ট, যখন এই মুখ খুলে সঙ্গে সঙ্গে আনস্মার্ট হয়ে যায়, কারণ আপনার ইংলিশ যেটা বলেন সেটা ভুল। দমের সমস্যা। হ্যাঁ, জন্মের সমস্যা। এখন এই জায়গায় লেখা আছে যে কমন মিস্টেক ইন ইংলিশ। আপনি কমন মিস্টেক রেগুলার করে দিতে আছে। হ্যাঁ, আপনি যেটা পড়েন কমন মিস্টেক গুলি হবেন। আপনার কমন মিস্টেক গুলি শুনে মানুষ কিন্তু আড়ালে আপনার আসে দেবেন, বুঝতে পারছেন? ইচ্ছা হলে কিনতে পারেন, না হইলে না কিনতে পারেন। না, এটা দাম পড়বে না কত? দাম এটা 200 টাকা। এটা পড়লে কি আমি সমস্যা ঠিক হয়ে যাবে? পড়বেন এবং মানতে হইবে, প্র্যাকটিস করতে হবে, নাইলে হইবে না। পড়ার লগে লগে হয়ে যাবে। কম না হবে না কোনোভাবে? কোনোভাবে কম রাখতে হবে না, নিলে নেবেন, না নিলে না। এই বা একটু দিই, 20 টাকা লাগবে। দেন। ভাই দেন 20 টাকা, পড়লে ঠিক হয়ে যাবে তো? ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে।
থাকলে এতক্ষণ জানতো না আমার যদি কেন তোমাকে রাগ করেছিল বলো। জানো যে পরিচয় করে দিচ্ছি, ওর হাতে সারিয়ে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। এই হচ্ছে সেই লোক যাদের তুমি আমার সাথে ঝগড়া করেছো। ও না আমার বয়ফ্রেন্ড, আমাদের সাথে ঝগড়া হয়েছিল তাই জন্য কয়েকদিন ধরে কথা বলেন, বুঝতেই পারছো। জান একটু শুনে যাও। আমার আপনাকে অসুস্থ মনে হওয়ার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও মনে হচ্ছে আপনি সুস্থ। আপনি যদি সুস্থ হন তাহলে আমি বলবো আপনি অভিনয় করছেন, কেন করছেন? I'm sorry, basically I'm sorry. আমার একটু অভিনয় করতে হচ্ছে, মানে কেন করছেন কেন? এই লোককে আমার বাসা থেকে বিয়ে দেওয়ার জন্য বিয়ে করা হয়েছে। তো আমি তো এই লোককে কখনো বিয়ে করবো না। তো আপনাকে দেখতে মনে হলো আপনি কোনো ঝামেলা করবেন না, এই জন্য একটু অভিনয় করলাম আপনার সাথে। খুব ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার রিয়েল বয়ফ্রেন্ড আনলেন না কেন? বিয়ের বয়ফ্রেন্ড কাছে কি আর আপনাকে আমি হাই করবো? আমার এখন মজা লাগছে। আজকে একটু বেশি খুশি লাগতেছে দাদা। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি আর পেরিয়ে যাচ্ছি। এটা কি? এটা কবিতা। ও তাহলে আজকে থেকে আমরা কবিতা করতে খেলুম, আমরা কবি। আমরা কবি না, আমি একলা কবি আর তুই হলি কবির বাহ বাহ। বাহ বাহ কি? আমি কবিতা পড়বো, কবিতা শুই না, তুই বলবি বাহ বাহ, পারবি না? আজকাল সিনেমায় দেখলাম একটা বলে একটা মেয়ে দেখা কবিতা শিখে দিল, তারপর গান শিখেছে। তুমি কি তাই? তুই চুপ থাক। মা, তুমি কি আমার উপর রেগে আছো? না, আমি তোর উপর রাগ করছি না। আমি শুধু বোঝার চেষ্টা করছি তুই কি কাজ করছিস। আচ্ছা, তুই এসব যা করছিস না, এগুলো ছেড়ে দিয়ে অভিনয় করা শুরু কর, কাজে লাগবে। অভিনয়টা তো ঠিক মতো করতে পারিস না। ওরা ঠিকই বুঝে ফেললো এতগুলো লোকের মাঝে তুই একটা অপরিচিত লোকের সঙ্গে রংঢং করলি। ঠিক, তোমার কমপ্লেইনটা কি? আমি অ্যাক্টিং ভালো করিনি? ফাইন, আমি নেক্সট টাইম থেকে অ্যাক্টিং ভালো করব। দেখ, আমার সাথে একদম ফাইজলামি করবি না, আমার এগুলো একদম ভালো লাগে না। তোর যদি কোনো নিজস্ব পছন্দ থাকে তুই আমাকে বল, সেটা তো বলছিস না। আমার এরকম কেউ নেই, ব্যাস নেই। আমার এসব ভালো লাগে না। এবার কয়দিন যতগুলো ছেলে আসলো তুই কোনো না কোনো বাহানা করে তাদেরকে ছেড়ে দিলি। শোনেন, একদম সিম্পল বিষয়টা। এই যে বইটা দেখতেছেন না, ভিতরে সব লেখা আছে। একটু আগে আপনি বলছেন আটুর বেদনা, সোজা ছাড়াইতে পারেন না, উঠতে বইতে সমস্যা হয়। হ্যাঁ, ডাক্তারের কাছে যাবেন, ইঞ্জেকশন দিব, ক্যালসিয়াম ট্যাবলেট দিব, আগার বাগার বহুত কিছু টেস্ট দিব, কিচ্ছু লাগবো না, খালি এই মালটা কমান, সব ঠিক হয়ে যাবো। এই যে মালটা যে বাড়াইছেন না, পুরা ওজন কত পায়ের উপরে পড়ে, হাঁটুর উপরে প্রেসার পড়ে না, বুঝছেন? লেখা আছে এটার ভিতরে। আরে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, আমি তো ভাবতেই পারি না। ভাই বইটা কত চাইতেছেন? এটা এই বইটার দাম কত? না, বই আমি এটা বিক্রি করবো কেন? আশ্চর্য। চল হাত টাটতে কথা বলি। আপনাকে অনেক অনেক থ্যাংকস। আমার বিয়েটা ভেঙে গেছে, শুধুমাত্র আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বিয়ে ভেঙে গেলে এরকম খুশি হয় কেউ? জানতাম না তো। আপনি বিয়েটা ভেঙে যাক এটা কেন চাচ্ছিলেন একটু বলবেন? যদিও খুবই পার্সোনাল কোশ্চেন। অফকোর্স আপনাকে বলা যায়। বলুন। বলা যায় হচ্ছে, দেখুন ওই যে হাজবেন্ড হিসেবে 9-5 টাকা আমি ভদ্রলোক একদম পছন্দ। তা আপনার পছন্দটা কেমন? লাইক ইউ নো, tall, dark, handsome, jeans করবে, white rice করবে, তার লাইফস্টাইল একদম রাফ এন্ড টাফ,
আচ্ছা অনেক হয়েছে, চলো আমরা এখন যেমন শুরু করি, চলো। উনি রূপকথা। হেই হ্যালো হাই, আপনি আপনি কেমন করে কিভাবে? আমি কোত্থেকে মানে এই চলে আসলাম। গ্রেট, খুব ভালো করেছেন। গাইজ উনি হচ্ছেন উনি যার জন্য আমি এই যাত্রায় বেঁচে গেছি। আচ্ছা পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন আমার নাম ইকবাল। বন্ধুরা দয়া করে আমাকে ইক ছাড়া অন্য কোনো নামে ডাকে। ওকে, এখানে উই অল আর ফ্রেন্ডস, লাইক আমাদের একটা ব্যান্ড আছে আর আমাদের ব্যান্ডের নাম হচ্ছে ওকে। আর পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে আমি নিয়ম, সেই ব্যান্ডের ভোকাল। ও আমি নাহিয়াল, মানুষ লিড গিটারি। অ্যান্ডি ভোকাল। আমি রাজা। খাসা। রাশা। ও সরি, ওই মানে ড্রামের সাউন্ডের জন্য হয়তো ভুল করেছি। ওকে, আমি রূপ, আমি এই ব্যান্ডের মিউজিক কম্পোজ করি আর আমি ব্যান্ড ম্যানেজার। বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো। তো ইকবাল ভাই আপনি কি করেন? আমি মিউজিশিয়ান। আমার বাপ দাদা 14 গোষ্ঠী, মানে 14 জেনারেশন, মানে আমাদের রক্তে মিউজিক চলি। হেই, আপনি মিউজিক করেন না? ও মাই গড, আপনার ব্যান্ড নাই কোনো? তাহলে তো বিশাল ব্যাপার ভাই, আপনি কি কোনো লাইন আপের সাথে কাজ করেন? লাইন 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 ঘাট তো আছেই, সেটা। হ্যাঁ, কি বললে আবার বলো তো তুমি? কি সমস্যাটা কি আমি বুঝতে পারছি না। আমি মারা গেলে তোমরা কাজ করবে কি করে? আমি ছাড়া একটা কাজ করতে পারবে না তোমরা, এটা কেমন কথা? ওকে, রাখো, ফোন রাখো, আসছি আমি। সরি, আমার যেতে হবে। ইটস ওকে, নো প্রবলেম। আপনি এনি টাইম চলে আসবেন, আমরা এখানে প্রতি বিকাল বেলা প্রতিদিনে জানি করি, আপনি চলে আসবেন, আপনি যখন বাই। ও আচ্ছা, বাই বাই। আমার মিউজিশিয়ান। ফ্রুট কালাকে, আমার নাম অপু। অপু। অপু, আগে যে খেলা খেলতাম সেটা বাদ, এখন নতুন খেলা খেলতে হবে। কোনটা? সেদিন তো কবিতা কইলে, আজকে আবার গান না তো? গান, রক। বুঝছি, মাইকেল জ্যাকসনের মতো। দূর নাতে। বুঝছি, যে গিটার লেছিলে গান গাইছে। রক। এটা তুমি পারবাই। কেমন বুঝলে আমি পাবো? বুঝে মাঝে মাঝে তুমি চিল্লাই গান গাও। কেমন লাগে? ভালো না? সেরম ভালো। তাহলে তো হয়ে গেল। হুম। কালার ফুলের জোড়া জুতা, লাল লাপ্পার টি শার্ট, গলায় হাতে লোয়া লাপ করা। আরে এই জায়গে আপনাকে তো একদম চেনাই যাচ্ছে না, সেই লাগতেছে। বাহ, আপনার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। না, আমি এরকমই আসলে সব এমনই করি সব সময়। গতকালকে অবশ্য আপনারা প্রথম দেখেছেন আমাকে একদমই ফর্মাল ড্রেস। আমি আসলে ওরকম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তাই। ওকে গাইস, আমরা তার আগে 5 মিনিটের ব্রেক নিচ্ছি, আর এরপরে আমরা জ্যামটা স্টার্ট করবো, রাইট? ওকে, চলো ব্রেক। বাই দ্য ওয়ে, আপনাকে আসলেই অনেক অনেক সুন্দর। তো ভাইয়া, আপনি তো বললেন না কোন লাইনে আপনার সাথে আসেন আপনি? আপনি কি প্লে করেন? আমি প্লে করতাম ভাই এখন আর করেন না এরকম? না, হ্যাঁ, এখন করি না প্লে, মানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনও খেলতাম। না, ওরা মেন করতে
বাজানো। না না আমি আমি যেটা বাজাই আর কি। না নাই সেটা এখানে নাই, আমি এমন কি থাকতে পারে যেটা আমাদের এখানে নাই? আমি ছোটবেলা থেকে হারমোনিয়াম। হ্যাঁ ঠিক আছে হাসুক, হাসার তো রাইট আছে, কেন আসবে না। আমি আসলে হারমোনিয়ামটা যত ভালো বাজাই তার চেয়ে আসলে গানটা ভালো। বলেন কি, খুব ভালো তো। চলেন আমাদেরও একটা গান শোনান তাহলে। কি শুরু করলি তোরা? চপে? না অসুবিধা কি, দাম তো একটা করাই যায়, তো আপনারা একটু যদি দয়া করে আমার সাথে বাজান। ও এখন তাহলে বাজেটে হবে? চলো। কোনটা গাইবেন স্যার? ফোন করতে হবে। কর্ড ধরেন আপনি, আমি গাই তারপরে আপনি ধরেন। হ্যাঁ এখানেই তো। হ্যাঁ কর্দার কর্দার। ও সোনা বউ দিদি গো, ও সোনা বউ দিদি গো, বউ দিদি গো, বউ দিদি গো, ও সোনা বউ দিদি গো, দরজা খুলো বাতি জ্বালাও। দুয়ারে দাঁড়াইয়া সে কানায়ার বলাই, সোনা বউ দিদি গো, ও সোনা বউ দিদি গো, ও সোনা বউ দিদি গো, বউ দিদি গো, বউ দিদি গো, দরজা খুলো বাতি জ্বালাও। ভাই আপনি কিন্তু খুব চমৎকার। চমৎকার, ভালো, অনেক ভালো, অনেক ভালো বলবেন। অনেক ভালো হয়েছে। একটা হয়ে যাক দাদা। যেটা চাচ্ছি যে আমি মানে একটা কথা বলতে চাচ্ছি আর কি আপনাকে। বলেন। মানে আমি বলেছি তো যে আমি ওই মানে আমি আপনাদের মতো এরকম কোনো ব্যান্ড আসলে করি না। আমি সরি যদি আমি বলেছি। সেটা তো আমি আপনাকে ফার্স্ট দেখাতেই বুঝতে পেরেছি। আপনি বুঝলে আমার চলবে, আপনি বুঝলেই হবে। কিন্তু আমি ফ্যামিলি আমাদের রক্তে কিন্তু না। এক্স্যাক্টলি, আপনার বাপ দাদা সবাই মিউজিকের সাথে ইনভলভ ছিল। আই ডোন্ট নো ওয়াই না। সেটাই। কিন্তু আমি হারমোনিয়াম অসাধারণ বাজাই, খুব ভালো বাজাই। এবং আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলতে চাই। মানে আমি না 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 মানে আমি বলছি যে আপনাদের দলে আমাকে নিয়ে যাই। মানে আমার খুব ভালো লাগবে। মানে আমার অনেকদিন ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে একটা মানে সঙ্গীতের পরিবেশে, গানের পরিবেশে সবার সঙ্গে থাকবো, আমি শিল্পী হব। নেন না আমাকে নিলে কি হয়, নেন। আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এটা তো আমার একা সিদ্ধান্ত না। মানে আমার ব্যান্ডের অন্য মেম্বারদেরও ডিসিশন নিতে হবে। ওরা যদি সবাই রাজি হয় তাহলে আমি আপনাকে নিতে পারি, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ সেটা ঠিক আছে। মানে সব ব্যান্ড মেম্বারদের একদম সরিয়ে দিয়ে আপনি আমার সঙ্গে একসঙ্গে ব্যান্ড করলাম, সেটা তো হবেই না। এটা কেন করবো আমরা? মানে সবাই একসঙ্গেই, সেটা আমার আপত্তি না। আপনি সবার সঙ্গে আলোচনা করেন। এমনি আমার দিক দিয়ে কোনো প্রবলেম নেই। মানে আপনি আমাদের ব্যান্ড মেম্বার হন, আমি চাই। প্লিজ আপনি আমি একটা রিকোয়েস্ট শুধু আপনাকে, সরি, ইটস ওকে। আমি থাকতে চাই আসলে আপনাদের সঙ্গে। বেস্ট অফ লাক। ওকে আমি যাই। টাটা। ওরকম একটা ধামড়া লোক যে আমাদের ব্যান্ডের একটা জনেরও কিছু বুঝে না, সে আমাদের ব্যান্ডে থাকবে কেমনে? আসলেই কি অদ্ভুত ভাবে সেদিন আসছিল, কি একটা আজব একটা গান খেয়ে চলে গেল। গাইস, আমি একটা কথা বলি, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোন। রনি চলে যাওয়ার পর আমাদের ব্যান্ডে কিন্তু কোনো কিবোর্ডিস্ট নাই। তার মানে কি কিবোর্ড প্লে করবে সে? অফকোর্স। এটা কি করে হয়? আরে কেন হয় না? শোন,
উনি তো হারমোনিয়ামটা বাজাতে পারে না? তো উনি কিবোর্ডটাও বাজাতে পারবে। আমরা একটু ট্রাই করে দেখি না, বেচারা এত করে রিকোয়েস্ট করছে, আমরা রেখে দেখি না, মানে লেটস ট্রাই। কি সমস্যা? একটাবার ভাব, এরকম একটা লোক যদি আমাদের মতো এরকম একটা ব্যান্ডে থাকে, আমাদের ব্যান্ডের লুকটা টোটাল চেঞ্জ হয়ে যাবে। হোয়াট ইউ থিংক? হ্যাঁ, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো ঝামেলা নেই। একটাবার ভাব, এরকম একটা লোক আমাদের ব্যান্ডে, হ্যাঁ, আমরা একটা মানে ওটা কি বলে তাল পাবো না, বুঝিস না? তাহলে আমি ওনাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। ওকে, যাও। ঠিক আছে, আমি এখন যাইতে। বাই বাই। জমদস না, বলো অন্য ক্লাস খেলি। আর খেলা তো শুরুই করি নাই, এত তাড়াতাড়ি জমবে কম নাই। জমবে, খুব শীঘ্রই জমবে। হ্যালো, হ্যালো, একটা সুখবর আছে তো। কিছু খবর? কাল ঠিক বিকাল 7টার সময় তুমি আমাদের বাড়ি চলে আসবে। এখন থেকে তুমি আমাদের একজন ব্যান্ড মেম্বার। থ্যাংক ইউ। ওকে, আমি তোমার সাথে পরে কথা বলি। বাই বাই, টাটা। আজকাল তোর ফোনে কথা বলার অভ্যাসটা একটু বেড়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা কি আমাকে বলতো? কোনো ব্যাপার না মা, ইকবাল ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাইয়া, আপনি তো বললেন আপনি নাকি হারমোনিয়াম বাজাতে পারেন। এখন আপনার জন্য তো কিবোর্ডটা অনেক ইজি হওয়ার কথা ভাই। এখন আপনি তো কিছুই পারতেছেন না। না পারার যথেষ্ট কারণ আছে, শোনেন, এটা তো নট হারমোনিয়াম। হারমোনিয়ামে তো বাতাস দেওয়ার একটা কিছু থাকে, এখানে তো বাতাস দেওয়া যাচ্ছে না, তো সহজ। সে কিবোর্ড প্লে করবে, তাই না? উনি তো ছোটবেলা থেকে ক্রিকেট আর ফুটবল প্লে করে আসতেছে। ইকবাল, তুমি একদম মন খারাপ করো না, আমি শিওর তুমি আরেকটু মনোযোগ দাও, একদম তুমি এটা পারবে, আমি শিওর, একদম। না ঠিক আছে, কিন্তু আমার সত্যি অনেক খারাপ লেগেছে, কারণ নাহিয়ান যখন কথা বলছিল ওর দিকে তাকিয়ে আমার একজনের কথা খুব মনে পড়লো যে এখন পৃথিবীতে নাই। কে সে? আমি ছোটবেলায় একটা ছাগল পুষতাম, তো ছাগলটারও দাড়ি ছিল। ও যখন ঘাস খেত তখন ওকে যেমন লাগতো, নাহিয়ান যখন হাসলো মানে একই রকম লাগলো। অবস্থা দুজনের একদম সেম দাড়ি। নাইয়ানের মতো দেখতে ওর নাকি একটু ছাগল ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে গাইস, আমি একটা নিউজ দিচ্ছি। সে হচ্ছে আগামীকাল আমি আমার ফ্যামিলির সাথে মানে হচ্ছে দেশে বেড়ে যাচ্ছে।
মানে অনেকদিন তোদের সাথে দেখা হয় না। মানে এত দ্রুত এরকম একটা নিউজ? অ্যাকচুয়ালি বাবা অনেকদিন ধরে প্ল্যান করেছিল একটা ফ্যামিলি ভ্যাকেশনে, সাডেনলি ভিসা হয়ে গেল সবার, তো লেটা করে কালকে যেতে যাচ্ছে সব। আমি তো চলেই যেতাম তুই সবার সাথে দেখা করতে। আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আপনি নিশ্চয় অনেক আর বিদেশ থেকে ফেরার সময় সবার জন্য ইম্পর্টেন্ট কম্পিটিশন, দ্যাটস ওয়াট শিওর। সবাই রক করবেন, ভালো থাকবেন, ওকে? হ্যালো, বাংলা ভিশন থেকে? জি জি জি, ইনফ্যাক্ট আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, শিওর শিওর, অফকোর্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস, গুড নিউজ। বাংলা ভিশন থেকে ফোন দিছিল, আমরা এই নেক্সট ফ্রাইডেতে আমরা বাংলা ভিশন একটা লাইভ শো করছি। তুই কনফার্ম করে দিলি? গুড। ভোকাল ছাড়া ওই লাইভ গাই যাই, চলো। না এদিকে ভোকাল চলে গেছে, লাইভ চলবে। আমি তো ভুলেই গেছিলাম নিয়াজের কথা। নিয়াজকে একটা ফোন দেই না আমরা? নিয়াজকে ফোন দেই। হ্যাঁ হ্যাঁ, নিয়েছি ফোন দিলে কি আর এখন আর পাওয়া যায়? ওর না কালকে ফ্লাইট, আর ও এখন আমাদের সাথে শো করবে। আজিব, সোজা আমাদের মিস হয়ে যাবে। না না, কেমন করে মিস হবে? না না, এত বড় অপরচুনিটি মিস করা যায় না। আরে এরকম চান্স কি বারবার আসে নাকি? আরে বাবা, আবার তো কথা বললে কি আর হবে না? ভোকাল নাই আর আমরা শো করবো, অদ্ভুত কথা। ভোকাল নাই, আমি তো গাইতে পারি। আমি আইসে আমার ভোকাল, ওক ছাড়া কি শিখাইতে পারি, আবার লাইভ করবো। ফোক ফোক তো উনি পারেন। আচ্ছা, আমরা রক আর ফোকের যদি একটা ফিউশন করি। ইয়েস! আরে দোস্ত, হয় নাকি? আরে কেন হয় না? অফকোর্স হয় না, এবার কি লাইভ চলবে? চুপ থাক। হবে না কেন? আই ইকবাল, তুমি কনফিডেন্ট? না, হ্যাঁ, আমি তো কনফিডেন্ট, আমি পারবো। আর এভাবে হবে না মানে কি? আমি তো কোনোভাবেই দেখাইনি এখন পর্যন্ত। দেখাই আমি। ওকে, দেন লেটস ট্রাই। সবাই রেডি? স্টার্ট করবো? শিওর। ওকে ওকে, দেন স্টার্ট। 4, 3, 2, 1, লাইভ। হ্যালো ভিউয়ার্স, আমি ফারিয়া। আমাদের নিয়মিত অনুষ্ঠান রক নাইট নিয়ে এসেছি সেমিস্টার ব্রেকের হোম স্টুডিওতে। চলুন শুরু করা যাক।
এটা দেখে দিচ্ছি। আরে মানে কি এটা? এটা ভাড়া করছিলাম। এই ভাড়া করবেন পেমেন্ট তো করাই আছে আপনাকে। চুল রাখলেই তো পারেন ভাই, ভাড়া করার কি দরকার? আর চুল রাখলে চুলকায়, ভাড়া করলে চুলকায় না, এই জন্য। লাস্ট আমরা সেটা করতে পারছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। আপনার জন্য, জাস্ট আপনার জন্য। কি ব্যাপার, তুমি এরকম হঠাৎ করে এই টাইমে গাড়ি থামাতে বললে কেন? গাড়ি থামালাম আমি পাজল আজকে, মানে আজকে এই যে এত কিছু মানুষের এত ভালোবাসা, প্রোগ্রাম করা, গান গাওয়া, আমার প্রায় সাবস্টার হয়ে যাওয়া, এগুলো সব কিন্তু তোমার জন্য। আমি তো জানি, আমি শুরু থেকেই জানি। তুমি জানো, হ্যাঁ জানো, তুমি জানলে আমি কেন গাড়ি থেকে নেমেছি সেটা তো তোমার বোঝার কথা। রূপ, আমি বুঝি, আমি সবই বুঝতে পারি। রূপ, আসলে আমি তোমাকে Please. You're a very nice human being, but you're just not my cup of tea. Sorry. আমি তোমাদের মতো না, তাই না তা না, একদম তা না। তোমার মতো একটা মানুষকে ট্রাস্ট করা যায়, বাকিটা আমি না বলি। হ্যাঁ প্লিজ, আমরা অনেক ভালো বন্ধু, আর আমরা অনেক ভালো বন্ধু থাকতে চাই। ওকে, বৃষ্টি পড়ছে, চলো চলো চলো, আসো। হ্যালো, কি বলছি? হ্যাঁ ধন্যবাদ। না সরি, আমি এখন কনফার্ম করতে পারবো না, আমি কিছুক্ষণ পরে জানাই। ওকে ওকে ম্যাম। এটা নিয়ে আটটা ফোন, আমরা এখন পর্যন্ত কনফার্ম করতে পারছি না আমরা সেটা করবো কি করবো না। ইকবালের ফোন কি এখনো বন্ধ? আমি কি বললাম, 3 দিন ধরে ফোন বন্ধ। দূর, এটা কোনো কথা হলো? ব্যাটা একটা গান গিয়ে এইভাবে হাওয়া হয়ে গেল, আদিব। ওকে যেভাবে খুঁজে বের করতে হবে। 3 দিনে আমাদের ইউটিউব পেজে 35,000 উপরে হিট পড়ছে। চলো বাসা খুঁজে বের করি, ও ছাড়া তো আর শো সম্ভব না। এই রূপ, তুই কি ওর বাসা চিনিস? না বাসা চিনি না, কিন্তু খুঁজে বের করলেই হবে। আচ্ছা তোদের কিছু করতে হবে না, আমি দেখছি।
তুমি কে? আমি অপু, তুমি কে? আমি রূপ। তুমি রূপকথা, বাবার বন্ধু। বাবা? হ্যাঁ, ইকবাল তোমার বাবা হয়? ইকবাল আমার নিজস্ব বাবা। তোমার বাবা কোথায়? সে তো বাসায় নাই। আর তোমার মা? সেও তো বাসায় নাই। তোমার বাবা আসতে বলবে আমার সঙ্গে যেন আর কখনো 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 যোগাযোগ না করে, ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। রূপ কথাটা সত্য না, কথাটা মিথ্যাও না। মানে অপু আমার ছেলে, অথচ আমি অপুর বাবা না। অপুদের গ্রামের বাড়ি আর আমার গ্রামের বাড়ি একই জায়গায় বলতে পারো, পাশাপাশি। ছোটবেলায় ওর মা মারা যায়, তো যেটা হয় আর কি, সৎ মায়ের অত্যাচার, ছেলেটার সঙ্গে অমানসিক আচরণ করতো ওর মা। আমার মায়া লাগলো, আর আমার জীবন তো শাখা প্রশাখাবিহীন, একলা মানুষ। ছেলেটাকে নিয়ে আসলাম, তারপর আস্তে আস্তে ছেলেটা আমার ছেলে হয়ে গেল। এতদিন নিখোঁজ হয়ে যাওয়ার কারণটা জানতে পারি? হ্যাঁ পারো। আমি আসলে রূপ আমি পারছিলাম না। মানে আমি তো খুব সামান্য একটা মানুষ, একজন সেলসম্যান, ঘুরে ঘুরে বই বিক্রি করি। তো সেই আমি একটা দুঃসাহসিক কাজ করলাম, রকস্টার হতে চাইলাম। প্রায় রকস্টার হতে গিয়েও আমাকে থেমে যেতে হলো। আমি 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 যে দুঃসাহসিকতা দেখালাম সেটার কারণ কিন্তু তুমি। আমি জানি যে আমি আসলে তোমার মতো না, কিন্তু আমি ভালোবাসি তোমাকে, আমি সত্যি ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। দেখো, তুমি কি করো না করো আমার তাতে কিছু যায় আসে না। তুমি একটা ভালো মানুষ, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আজকে আমিও তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে আমার নিজেরই হয়তো তোমাকে ভালোবাসার মতো যোগ্যতা নেই, ইনফ্যাক্ট কাউকেই ভালোবাসার মতো কোনো যোগ্যতা নেই। ধরো আমি যেই মানুষটাকে ভালোবাসবো, আলটিমেটলি সেই মানুষটাকে আমার ঠকানোই হবে। হ্যাঁ, আমি ব্যাখ্যাটা জানতে চাচ্ছি তোমার কাছে। ব্যাখ্যাটা খুব বড়, কিন্তু সহজ ভাষায় বলতে গেলে আমি কখনো মা হতে পারবো না, এবং এই সত্যটা আমি জানি। আমি এটা এখানে রেখে দিয়েছি অনেক দিন, অনেক বছর। শুধু আমার সঙ্গেই আমার ডাক্তার ছাড়া এই পৃথিবীতে কেউ জানতো না। আমি তোমাকেই আমার লাইফে তার জানালাম। চা খাবে তুমি? চা ওই যে ওখানে চা আছে, আমরা দুজন এখানে বসে বসে চা খাবো। বসো। নাও ধরো। আমার একটা ছেলে আছে, ছেলেটার মা নাই। এখন তুমি যদি ছেলেটার মা হও, ছেলেটা একটা মা পায় আর ছেলেটার বাবাটা একটা বউ পায়। ডু ইউ এগ্রি?